পশ্চিম মেদিনীপুর জেলা। মোট আসন সংখ্যা 15টি। 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 13টি, বিজেপি 2টি আসন পায়। লোকসভায় 24-এ বিধানসভাবারী ফলাফল তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 1টি। মার্চ 2025 ওপিনিয়ন পোলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 14টি, হাড্ডাহাড্ডি লড়াই 1টি আসন নিয়ে। ওপিনিয়ন পোল জানুয়ারি 2026 তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 1টি। এক্ষেত্রে আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো ছবি পাচ্ছি না, অথচ আগের বছরের মার্চে কিন্তু একটা আসন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। সিদ্ধার্থ, কি বলা যায় একে? মানুষজন অনেক বেশি স্পষ্ট করে বলেছেন এখানে। দেখো, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের এই জেলাটিতে মোট হচ্ছে 15টি আসন রয়েছে বিধানসভা কেন্দ্র। কিন্তু তোমার যদি দেখি আমরা এবারের যে রিসেন্ট যে আমাদের যে সমীক্ষাটা, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের একটি আসন বাড়ছে। অর্থাৎ 2021-এ এই পশ্চিম মেদিনীপুরের এই জেলাটাতে হচ্ছে তৃণমূলের ছিল 13, এইবার হচ্ছে 14, আর বিজেপির ছিল 2, এবং হচ্ছে বিজেপির এবার সেখানটা একটি কমলো। আবার মজার ব্যাপার দেখো, আমরা মার্চ মাসে যে সমীক্ষাটা করেছিলাম সেইখানটায় কিন্তু আমরা দেখিয়েছিলাম হচ্ছে বিজেপি 0, সেক্ষেত্রে বিজেপির কিন্তু একটি সংখ্যা বাড়লো। আমরা যদি পুরো বিষয়টি দেখি তাহলে দেখা যাবে কিন্তু যে 21-এর তুলনায় বিজেপির কিন্তু একটি আসন কমার একটা সম্ভাবনা রয়েছে। সেটার কারণ হচ্ছে রাজ্য সরকার ক্রমাগত এই জঙ্গলমহলের এই এলাকাতে মানুষের জন্য যে ধরনের কাজ করছে তার একটা ফল তৃণমূলের ঝুলিতে যাচ্ছে। পাশাপাশি তোমার হচ্ছে বিজেপির 21-এর তুলনায় একটি আসন কমার কারণ হচ্ছে এসআইআর এর কিন্তু একটি প্রভাব এইখানটায় কাজ করছে, যেটা হচ্ছে বিজেপির হয়তো বিপক্ষে যাচ্ছে।